আপনারা জানেন 28শে অক্টোবর থেকে কিন্তু এসআইআর শুরু হয়ে গিয়েছে আর আজ থেকে রাজ্যে বিএলওদের ট্রেনিং শুরু হচ্ছে। 4 তারিখ থেকে কিন্তু তারা বাড়ি বাড়ি যাবেন। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা কাজ শুরু করবেন। আর তার আগে বিএলওদের ট্রেনিং শুরু হচ্ছে রাজ্যে আজ থেকে। যদিও সুরক্ষা নিয়ে কিন্তু এখনো বিএলওদের সংগঠন তারা আশঙ্কায় রয়েছেন। বিএলওদের নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে। নিরাপত্তা দেবে রাজ্য সরকার, আশ্বাস দিয়েছেন নোডাল অফিসার, এমনটাই কমিশন সূত্রে খবর। সংবেদনশীল বুথে বিএলওদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর দাবি বিএলও ঐক্যমঞ্চের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে তারা চিঠিও দিয়েছে। এসআইআর আবহে আজ থেকে রাজ্য জুড়ে বিএলওদের ট্রেনিং শুরু হচ্ছে। আজ নভেম্বর মাসের 1 তারিখ। আপনারা জানেন নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত বিএলওরা তারা বাড়ি বাড়ি যাবেন, ফর্ম দেবেন, ফর্ম ফিল আপ করাবেন, সেই ফর্ম সংগ্রহ করবেন। আর তার আগে তাদের এই 3 দিনের যে ট্রেনিং তা আজ থেকে কিন্তু শুরু হচ্ছে। যদিও বিএলওদের সংগঠন তারা কিন্তু এই সরকারি কর্মচারী যারা এই কদিন ধরে বিএলওর দায়িত্ব পালন করবেন তাদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট আশঙ্কায় রয়েছেন। আর তাদের নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক সেরেছে। রাজ্য সরকারকেই বিএলওদের নিরাপত্তা দিতে হবে, নোডাল অফিসার আশ্বাস দিয়েছেন। কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, আজ থেকে রাজ্য জুড়ে বিএলওদের ট্রেনিং শুরু হচ্ছে। 4 তারিখ থেকে তারা বাড়ি বাড়ি যাবেন। 1 মাস ব্যাপী তাদের এই এসআইআর সংক্রান্ত কাজ শুরু হবে। সেক্ষেত্রে ঠিক কি পদ্ধতিতে এই ট্রেনিং এর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এদের নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? দেখো, প্রথমেই বলতে রাখি যে এসআইআর প্রক্রিয়া যেটা হচ্ছে 4 তারিখ থেকে বাড়ি বাড়ি যাবেন, ভোটারদের বাড়ি যাবেন এই বিএলওরা, তাদের নিয়ে একটা প্রশিক্ষণ, একদম চূড়ান্ত প্রশিক্ষণ এটা হচ্ছে। এটা অবশ্য কলকাতা বিভিন্ন জায়গায় হচ্ছে, শুরু হবে 10টা থেকে নজরুল মঞ্চ, জিরো হল, যেসব বিল্ডিং, এই সমস্ত জায়গায় যেমন হচ্ছে বিএলওদের ট্রেনিং দেওয়া হবে। অর্থাৎ তারা যেহেতু 4 তারিখ থেকে তারা যাওয়া শুরু করবেন, এনুমারেশন ফর্ম দেবেন এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক এই মুহূর্তে যারা, আরেকবার জানিয়ে রাখি, ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করলে প্রত্যেকে জানতে পারবেন। ভোটার কার্ডে যদি তারা টাইপ করেন তাহলে সেক্ষেত্রে জানতে পারবেন তার বিএলও কারা রয়েছেন। অনেকেই কিন্তু বিএলওদের সঙ্গে যোগাযোগ করছেন, যেহেতু 4 তারিখ থেকে শুরু হয়ে যাবে তখন বিএলওরা বাড়ি বাড়ি যাবেন এবং সেক্ষেত্রে এনুমারেশন ফর্ম দেবেন। আরো একবার বলে দিই, 2002 এর সাথে তারা মিলিয়ে দেখবেন নাম আছে কিনা। আবার যে ক্ষেত্রে যদি নাম না থাকে সেটা তাদের বাবা মা বা ঠাকুরদা বা তার আত্মীয় কারোর নাম আছে কিনা সেটা মিলিয়ে দেখা হবে। আর যদি সেক্ষেত্রে দেখা যায় কোনো ডকুমেন্টই পাওয়া যাচ্ছে না, পরবর্তীতে অবশ্যই 1 মাসের যে প্রক্রিয়া রয়েছে বিএলও তাকে জানাবেন এবং ইআরওর মাধ্যমে কিন্তু সেটা সেই সম্পূর্ণ করা হবে। তবে এটা ঠিক বিএলওদের যে নিরাপত্তার বিষয়টা রয়েছে সেটা নিয়ে কিন্তু বিএলও ঐক্যমঞ্চ আবারও তারা চিঠি দিয়েছেন সিও দপ্তরে। তবে এটা ঠিক বদ্ধপরিকর, কিন্তু কমিশন কিন্তু কালকে বৈঠকও বসেছে এই নিয়ে এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্য কিন্তু তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু একদম বদ্ধপরিকর, এটাই কিন্তু জানা গেছে। অর্থাৎ বিএলওরা কাজ শুরু করতে পারেন, তাদের যে নিরাপত্তার বিষয়টা কিন্তু রাজ্য দেখবে এবং কমিশনের সঙ্গে কিন্তু এই বৈঠকও হয়েছে। অর্থাৎ বিএলওদের ভয় পাওয়ার কোনো কিছু নেই, কোনো জায়গা থেকে কোনো প্রেশার, রাজনৈতিক প্রেশার বা অন্য কোনো ভয়ভীতির কোনো কারণ নেই, এমনটাই কিন্তু আশ্বস্ত করছে কমিশন। এবং যেহেতু 4 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 4 তারিখ থেকে প্রত্যেকের বাড়ি বাড়ি যাবেন, তারপর গোটা প্রক্রিয়া যখন শুরু হবে পরবর্তীতে কি অসুবিধার সম্মুখীন হতে হবে সেটা অবশ্যই কমিশন নজরে রাখছে। তবে এটা ঠিক আজকে বিএলওরা যেমন ট্রেনিং নেবেন, একদম এসআইআর প্রক্রিয়া কিভাবে প্রশিক্ষণ করতে হবে ঠিক এরকম ভাবে ট্রেনিং করা হবে যাতে 4 থেকে কোথাও গেলে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। ধন্যবাদ। এসআইআর আবহে আজ থেকে রাজ্য জুড়ে বিএলওদের ট্রেনিং শুরু হচ্ছে। বিএলওদের সংগঠন তারা কিন্তু তাদের সুরক্ষা নিয়ে এখনো আশঙ্কায় রয়েছেন। আর এই অবস্থায় বিএলওদের নিরাপত্তারে রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠকও করেছে নির্বাচন কমিশন। নোডাল অফিসার তিনি আশ্বাস দিয়েছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হবে, এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। আর এর মধ্যে এসআইআর নিয়ে বিভিন্ন স্তরের 18 জন নেতা এবং পদাধিকারীদের সঙ্গে নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে এই ভার্চুয়াল বৈঠক, সেখানে সূত্রের খবর, বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিএলওদের ছায়া সঙ্গী হিসেবে থাকতে হবে বিএলএদের। 1 মিনিটের জন্য বিএলওদের ছাড়বেন না। আগামী 6 মাস তাদের কাছে অ্যাসিড টেস্ট, কোনো রকম অনৈতিক কাজ বিএলওরা করলে বিএলএদের বাড়তি নজরদারি রাখতে হবে এবং জেলায় জেলায় বিএলএ 1 এবং বিএলএ 2 কে হবেন তা ঠিক করা হবে। বিএলএ 2 বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাবেন।
কারো নাম যেন বাদ না যায় সেই দিকে খেয়াল রাখবেন। 100% ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিএলওদের 1 মিনিটের জন্য ছাড়বেন না, স্পষ্ট নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএলওদের ওপর চাপ তৈরি করা হচ্ছে যাতে বিজেপিকে সুবিধা করে দেওয়া যায় এবং তৃণমূলকে দুর্বল করা যায়। বিজেপির লক্ষ্য অবৈধ ভোটার বাতিল করা নয়, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তৃণমূলকে সমস্যায় ফেলা। এসআইআর নিয়ে ভার্চুয়াল বৈঠকে এমনই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আতঙ্কটা কোন লেভেলে গেছে এটা তো বুঝতে পারছেন। সে আতঙ্কটা কিসের আতঙ্ক? সেটা হচ্ছে মৃত ভোটার বাদ চলে যাওয়ার আতঙ্ক, ডবল এন্ট্রি বাদ চলে যাওয়ার আতঙ্ক। সেই আতঙ্কে এটা করছে। তৃণমূলের সৈনিক তারা অতন্দ্র প্রহরীর মতন কাজ করবে সামনের 2 মাস, এবং অভিষেক বলেছে কোনো বিশ্রাম নয়। প্রত্যেকটা মানুষ ভোটার তাদের সাহায্য করব যেন প্রত্যেকটা মানুষের ইনুমারেশন ফর্ম জমা পড়ে সঠিকভাবে এবং কারুর নাম বাদ না যায়। একদিকে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকার বৈঠক করছে, যেখানে বিএলওদের নোডাল অফিসাররা আশ্বাস দিচ্ছেন যে তাদের যথোপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বৈঠক করলেন এবং সেখানে একেবারে বিএলওদের ম্যান মার্কিং এর কথা নির্দিষ্ট করে বলে দিলেন 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে একটি করে ওয়ার রুম চালু করতে হবে, যেখানে 15 জন করে থাকবেন। 10 জন সরাসরি BLA 2 এর সঙ্গে যোগাযোগ করবেন আর বাকি 5 জন ডেটা এন্ট্রির কাজ করবেন। একজনও বৈধ ভোটার যাতে বাদ না যায়। BLO 2 যেমন BLOর ছায়া সঙ্গী হবেন, বিভিন্ন স্তরে নির্বাচনী সুপারভাইজাররা ERO এবং AEROর সঙ্গে সমন্বয় রেখে চলবেন। BLO বুথ লেভেল অফিসার নির্বাচন কমিশনের লোক হিসেবে তার কাজ ভোটার লিস্ট নির্ভুল করা। BLA এর কাজ অ্যাসিস্ট BLOকে হেল্প করা হবে। এটা নতুন কোনো কথা না, এটার জন্য পিসি ভাইপোর বক্তৃতার দরকার হয় না। ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে যখন তোলপাড়, এই আবহেই ভবানীপুর থেকে 3 আফগান নাগরিককে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ভুয়ো পরিচয় দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করে ভবানীপুরে বসবাস করার অভিযোগ। সিকিউরিটি কন্ট্রোল থেকে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার 3 জনকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। ভোটার তালিকায় ভূত ধরতে শুরু হয়েছে বিশেষ সংশোধন, বড় হয়ে উঠছে অনুপ্রবেশকারী ইস্যু। এই আবহেই ভবানীপুর থেকে আফগানিস্তানের 3 নাগরিককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আব্দুল্লাহ খান, সাহেব খান ও জলত খান। 3 জনই ভুয়ো ভোটার কার্ড, পাসপোর্ট ও আধার কার্ড বানিয়ে কয়েক বছর ধরে বসবাস করছিল বলে অভিযোগ। 3 জন আফগান নাগরিককে গ্রেফতার করলো ভবানীপুর থানা পুলিশ। এই মুহূর্তে আমরা রয়েছি ভবানীপুরের দেবেন্দ্র ঘোষ রোডে। যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে কিছুদিন আগে সিকিউরিটি কন্ট্রোলের তরফ থেকে একটা অভিযোগ ভবানীপুর থানায় রুজু হয় এবং সেই অভিযোগে যেটা বলা হয় যে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি দেবেন্দ্র ঘোষ রোড, এখানে 3 জন আফগান নাগরিক যারা বৈধ পাসপোর্ট নিয়ে দেশে আসে কিন্তু তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা এই দেশের ভোটার কার্ড, প্যান কার্ড এবং আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা জালিয়াতির মাধ্যমে তৈরি করেছেন, এরকমই মারাত্মক অভিযোগ ছিল। পুলিশ সূত্রে খবর, আব্দুল্লাহ খান, সাহেব খান ও জলত খান এই 3 জনই আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে দেশে এসেছিলেন, কিন্তু পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও দক্ষিণ কলকাতার ভবানীপুরে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন 3 জন। জালিয়াতির মাধ্যমে ভুয়ো পরিচয় দিয়ে ভোটার, আধার ও প্যান কার্ড তৈরি করেন তারা। আমি তো আমার জন্ম থেকে আমি দেখছি, আসে এক একজন আসে, এক একজন যায়, সেটা সব সঠিক জানা নেই কে কখন আসছে কখন যাচ্ছে। ভবানীপুর থেকে আফগানিস্তানের নাগরিকদের গ্রেফতার হওয়ার ঘটনায় আক্রমণ শানিয়েছে বিজেপি। ভবানীপুর তো ওদের জন্য হচ্ছে উপযুক্ত জায়গা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় বাংলাদেশীকরণ চলছে, ইসলামাইজেশন চলছে পশ্চিমবঙ্গে। তার ছত্রছায়ায় তো আফগানি নাগরিক থাকবে, পাকিস্তানি নাগরিক থাকবে, 2-4টে বাংলাদেশি নাগরিক থাকবে, তবে না মানাবে। ওনারা কি করছিলেন? ভুয়ো নথি ইলেকশন কমিশনই তো করে। তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে নাম ঢোকাতে পারে না। ভোটার লিস্টে নাম ঢুকবে কি ঢুকবে না সেটা ঠিক করে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনকেই এর উত্তর দিতে হবে, এটা ভবানীপুর বলে নয়। ধৃত 3 আফগান নাগরিকের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স আইনে মামলা রুজু করেছে ভবানীপুর থানা। ধৃতরা কিভাবে ভুয়ো পরিচয়পত্র তৈরি করলো খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। ময়ূর ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।